এটা হচ্ছে আমাদের ময়ূরের ডিম। বিগত কয়েকদিনের এই কারফিউ চলাকালীন সময়ে কিন্তু শাকসবজির প্রচণ্ড দাম বেড়ে গিয়েছিল। কারণ হচ্ছে গিয়ে আমরা অধিকাংশ মানুষই একদম অল্প সংখ্যক মানুষের চাষবাসের উৎপাদনের শাকসবজি কিংবা ফসলের উপর নির্ভরশীল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। একটা সময় ছিল যখন ইন্টারনেট ছিল না, তখন অবসর সময়টা কাটতে হচ্ছে বিভিন্ন ধরনের বই পুস্তক পড়ে। আর এখন সোশ্যাল মিডিয়ায় এতটা অ্যাডিক্টেড হয়ে গেছি যে নেট না থাকলে মনে হয় যে অন্ধকারের মধ্যে আছি। তো যাই হোক, সার্বিকভাবে দেশের সামগ্রিক পরিস্থিতির দ্রুত স্বাভাবিক হয়ে যাক, মানুষের জীবনযাত্রা সহজ হয়ে যাক, সব ধরনের দুঃখ কষ্ট গ্লানি সব দূর হয়ে যাক, সেটাই প্রত্যাশা করি। একটা বিষয় লক্ষ্য করেছেন কিনা, আমাদের বার্স ক্যানভাসের কিন্তু মাটি ভরাটের কাজগুলো হয়ে গেছে। তো এইখানটায় যেখানে আমি দাঁড়াইছি, এখানে কিন্তু মাটির এইরকম আমার মাথা অবধি এরকম উঁচু একটা ঢিবি ছিল, স্তূপ ছিল। তো মাটিগুলো আস্তে আস্তে পুরো এরিয়াতে মেলে দেওয়া হয়েছে। আসলে বেশ কিছুদিন ইন্টারনেট না থাকায় আপডেট দেওয়া হয় নাই। এখন দেখেন চারদিক অনেকটাই চমৎকার লাগতেছে এবং স্টেপ বাই স্টেপ আমরা বিভিন্ন টাইপের গাছ রোপণ করতেছি। কিছু গাছ আমরা রোপণ করেছি অলরেডি। এই যে একটা হচ্ছে মাধবীলতার গাছ, এরকম অসংখ্য গাছ এখানে রোপণ করা চলতেছে। আর যেহেতু এখন বর্ষাকাল, গাছ রোপণের সবচেয়ে উপযুক্ত সময়, তো আপনাদেরকেও অনুরোধ করব, যার যতটুকু স্পেস আছে, ফুলের গাছ, ফলের গাছ কিংবা শাকসবজি যাই হোক, যেইটা চাষ করার মতো কিংবা রোপণ করার মতো জায়গা আছে ওইটাই রোপণ করেন। তো গাছ লাগাইতে পারলে কিন্তু পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে, গ্লোবাল ওয়ার্মিং কমে যাবে। আর যদি কেউ অ্যাটলিস্ট টবে দু চারটা শাকসবজিও চাষ করি না কেন, সেটা থেকেও কিন্তু আমাদের সামগ্রিক অর্থনীতিতে কিছুটা শাকসবজির যোগান অন্তত বাড়বে। আর একটা বিষয় আমরা একটু লক্ষ্য করে থাকবো যে বিগত কয়েকদিনের এই কারফিউ চলাকালীন সময়ে কিন্তু শাকসবজির প্রচণ্ড দাম বেড়ে গিয়েছিল। কারণ হচ্ছে গিয়ে আমরা অধিকাংশ মানুষই একদম অল্প সংখ্যক মানুষের চাষবাসের উৎপাদনের শাকসবজি কিংবা ফসলের উপর নির্ভরশীল। তো আমরা যদি যে যার অবস্থান থেকে যার যতটুকু স্পেস আছে ন্যূনতম কিছু শাকসবজি চাষ করার চেষ্টা করি, বেশি না হোক অন্তত 2-1 কেজি পরিমাণ সবজিও যদি আমরা সপ্তাহে উৎপাদন করতে পারি, সেটাই বা কম কিসের। আজকে যে আপডেটটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে, এই যে আমার হাতে একটা চমৎকার ডিম দেখতে পাচ্ছেন, বড় সাইজের। যারা অডিয়েন্স আছেন তারা অধিকাংশই হয়তো এই ডিমটা চিনবেন না। এটা হচ্ছে আমাদের ময়ূরের ডিম। গত বছরে আমরা ময়ূরের বাচ্চাগুলো নিয়ে আসলাম, তো আমি ভাবতেও পারি নাই ময়ূর এত তাড়াতাড়ি ডিম দেওয়া শুরু করবে। তো প্রথম দিন আমি যখন ময়ূরের কেজে ডিম পাইছি, আমি ভেবেছিলাম হয়তো কোনো মুরগি অথবা হাঁস পারছে, বাট ডিমের কালারে হাঁসের সাথে মুরগির সাথে কারোর সাথেই মিলানো যাচ্ছিল না, কিংবা টার্কির সাথেও মিলানো যাচ্ছিল না। পরবর্তীতে আমরা লক্ষ্য করে দেখলাম যে না, ময়ূরী ডিম দিচ্ছে। যে কয়টা ডিম পাইছি আমরা সেগুলো ইনকিউবেটরে দিয়ে দিচ্ছি। আমি জানি এই বছরে হয়তো ডিমগুলো হ্যাচিং হবে না, তারপরেও একটু চেষ্টা করে দেখি যদি ফার্টেল হয়ে যায়। তো চলেন ময়ূরের কেজে যাব। ওই যে দেখেন কোনায় যে ময়ূরটা বসে আছে, ওটা একটু পরে উঠলে ওখানে ডিম পাওয়া যাবে। ওইটাই ওখানে ডিম দিচ্ছে। ময়ূরের ডাকের আওয়াজ। যেহেতু আমাদের ছেলে ময়ূরগুলো এখনো পূর্ণবয়স্ক হয় নাই, সেহেতু আমাদের এই ময়ূরের ডিম থেকে বাচ্চা না ফোটার সম্ভাবনাই বেশি। তারপরেও আমি হচ্ছে গিয়ে ডিমগুলো ইনকিউবেটর দিয়ে দিছি, দেখি কি হয়।
আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক খুশি যে আমি যেটা চাইছিলাম আল্লাহ রহমতে সেটাই হয়েছে। এই ময়ূরগুলোকে ছোট বয়স থেকে আমি পালতেছিলাম এবং আমার যেটা প্ল্যান ছিল যে আমি এখানে একদম টোটালি মুক্তভাবে প্রাকৃতিকভাবে প্রাকৃতিক পরিবেশে ওদেরকে রাখার চেষ্টা করব। ওদের কিন্তু ফেদার প্লাগ করা নেই, তারপরে ওরা দূরে উড়ে কোথাও চলে যায় না। তো আমি এটাই চেয়েছিলাম। আর সত্যি সত্যি আমি ভাবতেও পারি নাই এত তাড়াতাড়ি আমাদের ময়ূরগুলো ডিম দিবে। আমি আসলেই এটা মানে খুবই অবাক হয়েছি। এইটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। মাত্র 1 বছর প্লাস বয়সেই ময়ূর ডিম দেওয়া শুরু করছে। মোরগগুলো এখন ময়ূরদের সাথে রাখি এবং ওদেরকে ছেড়ে রাখি। ওদের কিন্তু চমৎকার গ্লেজ চলে আসতেছে চেহারার মধ্যে, দেখতে কিন্তু চমৎকার লাগতেছে। তো এগুলাকে আমরা একটু বড় করার চেষ্টা করব, দেখি কত বড় হয়। আর দেখতে অনেক চমৎকার লাগে, মাশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, বাস ক্যানভাসের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।